ফাইনালি আবার এক সপ্তাহ পর আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই এক সপ্তাহ হয়তো কোনো ভিডিও আসবে না ক্রিসমাসের জন্য, আর ফাইনালি এক সপ্তাহ পর আবার ভিডিও বানানোর টাইম পেলাম। তো চলো আজকে দেখে নেবো যে আজকের কী নিউজ রয়েছে ডাব্লিউডাব্লিউ রিলেটেড। তো সবার প্রথমে যে বড় নিউজটা রয়েছে সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তাদের রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়াল পোস্টার রিলিজ করে দিয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার অফিসিয়াল পোস্টার, আর পোস্টারটা একদম একটা হলিউড সিনেমার পোস্টারের মতো লাগছে। পোস্টার তো খুবই ভালো হয়েছে, শুধুমাত্র আমার খারাপ লাগছে দুটো বিষয় নিয়ে আর বিরক্ত লাগছে একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে প্রথমে খারাপ লাগার বিষয়টা বলে দিই যে এই পোস্টারে আমরা ড্রু ম্যাকিন্টায়ার আর জেউসোকে ঠিক ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে না। ড্রু ম্যাকিন্টায়ারের মুখটা বেশ ছোটো মতো দেখতে পাচ্ছি। ড্রু ম্যাকিন্টায়ার সারা বছর এত ভালোভাবে এন্টারটেন করলো, এত ভালোভাবে কাজ করলো, আর তাকে এত ছোট একটা স্পট দিয়েছে। আর জেউসোর কথা তো আর বলতেই হবে না, এখানে দেখছি যে জেউসোকে আমরা প্রায় খুঁজেই পাচ্ছি না। জিমি উসো আর জেউসোকে একসাথে রাখা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আবার তার উপরে তাদেরকে দুজনকে একসাথে রেখেছে আবার একটুখানি একটা ছোট্ট জায়গায়। আবার জেউসোর মুখটাও পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে, যেখানে জেউসো কিন্তু এই বছর খুব ভালো কাজ করেছে আর তার ফ্যান ফলোয়িং তো আর বলতে হবে না। কিন্তু অপরদিকে এবার বিরক্তিকর বিষয়টা হচ্ছে যে বিয়াঙ্কা ব্লেয়ারকে এখানে প্রায় কোডি রোডস রোমান রেন্সের মতোই বড় ফেস দেওয়া হয়েছে, যেখানে বিয়াঙ্কা ব্লেয়ার কিন্তু এই বছর কিচ্ছু করেনি। দেখতে গেলে শেষ 2 বছর বিয়াঙ্কা ব্লেয়ার তো কিছুই করেনি, এই বছর তো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়েই কাটিয়ে দিল। আর আমরা তো বিয়াঙ্কা ব্লেয়ারকে খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছ না আর মনেও নেই, কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ারকে দেখছি এখানে রোমান রেন্স আর কোডি রোডসের মতো বড় একটা জায়গা দিয়েছে, এমনকি জন সিনার থেকেও বড় মুখ তার। তো তার থেকে তো লিভ মর্গান আর রিয়া রিপ্লির মধ্যে কাউকে দিলে বেশি ভালো হতো। এরা বেশি এন্টারটেন করেছে আর বেশি কাজ করেছে। তো জানি না বিয়াঙ্কা ব্লেয়ার কীভাবে ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা পোস্টারে একটা বড় স্পট পেয়ে যায়। তো এইটাই জাস্ট খারাপ লাগলো, তবে ওভারঅল আমার খুব ভালো লেগেছে পোস্টারটা। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউ আরও একটা অনেক বড় জিনিস অফিসিয়াল করে দিয়েছে, সেটা হচ্ছে যে কোডি রোডসের সাথে কেভিন ওমেন্সের রয়্যাল রাম্বল ম্যাচ হবে, আর এটা হবে একটা ল্যাডার ম্যাচ। আর এখানে আমরা কোডি রোডসের যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটা ওপরে টাঙানো থাকবে, আর এমনকি কেভিন ওমেন্সের উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটাও ওপরে টাঙানো থাকবে। তো কেভিন ওমেন্সকে বলে দেওয়া হয়েছিল যে এটা চ্যাম্পিয়নশিপটা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে ফিরাতে রাজি হয়নি। সে নিজেকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসাবেই দাবি করছে। আর এখন ডাব্লিউডাব্লিউ খুবই ভালো কাজ করেছে যে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটাকে ফিরিয়ে তো এনেছে, কিন্তু তার একটা ভ্যালুও বানিয়ে দিয়েছে। আগে শুধুমাত্র কদিন আগের কথাই বলছি, কদিন আগে এটার কোনো ভ্যালু ছিল না, জাস্ট একটা পুরনো চ্যাম্পিয়নশিপ, নস্টালজিয়া ফিল হবে তাই। কিন্তু এখন এটাকে একটা ভ্যালুয়েবল চ্যাম্পিয়নশিপ বানিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, আর তার জন্য এই চ্যাম্পিয়নশিপের জন্য এখন আমরা ম্যাচও দেখতে পাচ্ছি। তো রয়্যাল রাম্বলেতে দুটো চ্যাম্পিয়নশিপই ওপরে টাঙানো থাকবে আর একটা ল্যাডার ম্যাচ হবে এদের দুজনের মধ্যে। আর আমি একটা জিনিস বলতে পারো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোডি রোডসের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটা বেস্ট ফিউড আর বেস্ট ম্যাচও হতে চলেছে এই ল্যাডার ম্যাচটা। এজে স্টাইলের সাথে যে ম্যাচটা ছিল সেটা তো ভালো ছিল, কারণ সেটা আইকুইড ম্যাচ ছিল, তবে তার থেকেও এই ম্যাচটা বেশি ভালো হবে কারণ এটা হচ্ছে একটা ল্যাডার ম্যাচ। আর কেভিন ওমেন্সের হিল টার্ন আর কেভিন ওমেন্সের ক্যারেক্টার শিফটের ফলে এই স্টোরি লাইনটা আরও বেশি মজাদার হয়ে গেছে। তো বুঝতেই পারছো ল্যাডার ম্যাচে আমরা কীরকম একটা ব্যাঙ্গার ম্যাচ দেখতে পাবো। আর একটা জিনিস তো মানতেই হবে যে ফটোশপ আর এআই দিন দিন খুবই ডেঞ্জারাস হয়ে উঠছে, তার একটা প্রমাণ তো আমরা এটা দেখতেই পাচ্ছি যে ভাই এটা এডিট করে কেউ দেখতেই পাচ্ছ কী করেছে। কালকের আমি সোশ্যাল মিডিয়াতে 3খানা ফটো পেয়েছি, আর দেখতে পাচ্ছ যেখানে রোমান রেন্স আর রন্ডা রাউজিকে স্বামী স্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। তো ভাই এই কাজ তো একমাত্র আমাদের দেশের লোকেদের পক্ষেই সম্ভব। ভাই খেয়ে দেয়ে কাজ নেই, এইসব কী করে বেড়াচ্ছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম, পরে বেশ হাসিও পেলো, কিন্তু এখন দেখে বেশ ভালো লাগছে। এটা এমনি ইমাজিনেশনের জন্য তো ঠিক আছে, মনে হয় যে বানিয়েছে সে রোমান রেন্স আর রন্ডা রাউজিকে একসাথেই দেখতে চায়, কিন্তু বাস্তবে তেমন কিছুই নয়। তবে ভাই কি বলবো, আমাদের দেশের লোকরা ফটোশপ আর এআইকে যেভাবে ইউজ করছে এইভাবে তো অন্য কোনো দেশের লোক করতেই পারে না। মানে কি বলবো, যাচ্ছে তাই একদম। তো দেখে নাও এই ফটো, এরকম ফটো আমরা ইন্টারনেটে প্রায় দেখেই থাকি। আর ব্লাড লাইনের স্টোরির সাথে সাথে এখন আরেকটা দারুণ স্টোরি লাইন শুরু হয়েছে, সেটা হচ্ছে নিউ ডে স্টোরি লাইন। আমরা এই সপ্তাহে রতে দেখতে পেলাম যে নিউ ডের সাথে কী হলো, ফ্যান্সরা প্রচণ্ড বু করছে, এমনকি কোফি কিংস্টনের যে মা রয়েছে তাকেও ফ্যান্সরা বু করছিল, কিন্তু এখানে কোফি কিংস্টনের মা কোফি কিংস্টনকে প্রত্যাহার করে। আর বিগির সাথে যেটা করেছে তার জন্য কোফি কিংস্টনের মা একদমই খুশি নয় আর এরিনা থেকে চলে যায়। মানে ছেলেকে তার আর পছন্দ হচ্ছে না, কারণ ছেলে খুবই বাজে একটা কাজ করেছে। আর এখানে কোফি কিংস্টন তারপরে তার মায়ের থেকেও এক কাঠি উপরে চলে গেছে। কোফি কিংস্টন এখানে তাদের ফ্যামিলি ফটো পোস্ট করেছে, আর তার মায়ের যে মানে তার মা যে ছিল ফটোটাতে, সেখানে এই দেখতে পাচ্ছ এডিট করে ইজিবিজি করে দিয়েছে কালো রং দিয়ে। আর এর ফলে নিউডের ওপরে হিটটা আরও বেশি আসছে।
তো একে তো আগে থেকেই একটা চরম পর্যায়ের হিল ছিল, ডমডম ভাইয়ের মতো রিয়াকশান তো পাচ্ছিল, এখন ফ্যান্সরা আরও বেশি করে তাদেরকে হেট করবে, আরও বেশি করে তাদেরকে বু করবে। তো এই স্টোরি লাইনটা খুবই ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। জানি না এই হেটের পরিমাণটা আর কত বাড়বে, আর নিউডের তরফ থেকে আমরা কোন মুভ দেখতে পাবো ভবিষ্যতে। আর ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের প্রিমিয়ারের জন্য একটা অ্যাড শ্যুট করিয়েছে, সেই অ্যাডেতে আমরা দেখতে পাচ্ছি যেখানে কোডি রোডস যেহেতু কোম্পানির এখন ফেস, তো এই অ্যাডটাকে কিক অফ করছে। এখানে সবার প্রথমে আমরা কোডি রোডসকে দেখতে পাই, পুরো কমার্শিয়ালে আমরা অনেক সুপারস্টারকে দেখতে পাই, রোমান রেন্স ছিল, আর আরও নানা রকম সুপারস্টারদের দেখতে পাই, কিন্তু সবথেকে বেশি দেখার বিষয় হচ্ছে যে আমরা এখানটায় বেকি লিঞ্চকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে বেকি লিঞ্চ রিটার্ন করবে, আর মাত্র এক সপ্তাহ বাকি আছে, হয়তো আমরা এই রয়্যাল এপিসোডে বেকি লিঞ্চকে রিটার্ন করতে দেখতে পাবো। তো সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, মানে কালকের কথা বলছি না, 6 জানুয়ারি রয়ের কথা বলছি, মানে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর তাকে কমার্শিয়ালে অফিসিয়াল যখন দেখানো হয়ে গেছে, তার মানে সে তো চলেই এসছে প্রায়, মানে রিটার্ন খুবই কাছে। আর র নেটফ্লিক্সের প্রথম এপিসোডে যেমনটা আমরা জানি যে সোলো সিকোয়ার সাথে রোমান রেন্সের একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ হবে, আর সেখানে উলাফালা মালাটাকে রাখা হয়েছে অন দ্য লাইন, যে জিতবে সে উলাফালা মালা পাবে আর ট্রাইবাল চিফের সম্মানটাও পাবে। তো সেইখানে নিউজ এসেছিলো যে আমরা একটা ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ দেখতে পাবো। এই নিউজটা তো এখনও পর্যন্ত কনফার্ম হয়ে রয়েছে যে খুব বেশি চান্স আছে যে আমরা একটা চ্যাম্পিয়নশিপ বেল্ট দেখতে পাবো, কিন্তু এবারে আমাদের রেসলিং অবজারভার নিউজ ল্যাডার মানে ডেভ ম্যারিজার চাচা একটা কথা বলে। ডেভ ম্যারিজার বলছে যে আমরা এই ম্যাচে কোনো রকম চ্যাম্পিয়নশিপ দেখতে পাবো না, ডাব্লিউডাব্লিউ কোনো ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে না। তো এটা ডেভ ম্যারিজারের কথা, কিন্তু পিডব্লিউ ইনসাইডার রাসেল বোর্ডস এটা বলছে যে এখানে একটা চ্যাম্পিয়নশিপ আসতে পারে, তার চান্স অনেক বেশি আছে। তো এখন দেখা যাক কার কথা সত্যি হয়। আমার তো মনে হয় চ্যাম্পিয়নশিপ দিয়ে দেওয়াই দরকার, কারণ ট্রাইবাল চিফ কথাটা এখন এত বেশি রেলিভেন্ট হয়ে গেছে যে একটা চ্যাম্পিয়নশিপ হলে মন্দ হয় না। আর যেখানে আমাদের ফাইনাল বসের কাছে পিপলস চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেখানে রোমান রেন্সের কাছে একটা ট্রাইবাল চিফ চ্যাম্পিয়নশিপ থাকলে দেখতেও ভালো লাগবে। আর এবার কথা বলি রয়্যাল রাম্বল রিলেটেড একটা রুমার নিয়ে। এই রুমারটা বেশ ইন্টারেস্টিং, আর এখন এটা বেশ চলছেও বলতে পারো। তো হয়তো এবার রয়্যাল রাম্বলে আমরা একটা অনেক বড় টুইস্ট দেখতে পাবো, যেটা হচ্ছে যে আমরা সাধারণত 30 ম্যাচ রয়্যাল রাম্বল ম্যাচ দেখতে পাই, কিন্তু এবারে আমরা 31 জনের রয়্যাল রাম্বল দেখতে পাবো। তো সেটা কিরম করে হবে, রুমারটা এমন চলছে, একটু ব্যাখ্যা করে বলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা 30 জনের এন্ট্রি দেখতে পেয়ে যাব, তার মধ্যে রক থাকবে না, আর রক তারপরে 30 জন এন্ট্রি নেওয়ার পরে 31 নম্বরে এন্ট্রি নেবে, আর তখন সবাই সারপ্রাইজ হয়ে যাবে, আর আমরা দেখতে পাবো যে রক এন্ট্রি নিচ্ছে আর রয়্যাল রাম্বলও জিতে যাচ্ছে। তো এটার ফলে কি হবে যে এমনটা দেখানো হবে যে রক তার ক্ষমতার অপব্যবহার করছে। আমরা জানি যে রক হচ্ছে এখন কোম্পানির বস, সে যা বলবে তাই হবে। রেসলম্যানিয়ার সময় তো রকের এই ক্যারেক্টারটাই ছিল, সে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করছিল। তো সেই রকমই আমরা কিছু দেখতে পাবো এখানে। তো রকের ক্যারেক্টারটাকে আর একটু বড় লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ফ্যান্সদের তরফ থেকে আরও বেশি হিট দেওয়ার জন্য, একটু বড় হিল হিসাবে স্ট্যাবলিশ করার জন্য এইটা হয়তো করা যেতে পারে। সবাই চলে আসবে লিগালভাবে আর রক আসবে ইলিগালভাবে। এর ফলে ফ্যান্সরা বলবে যে আর এটা তো একদম ঠিক হচ্ছে না, রক নিজের ক্ষমতার অপব্যবহার করছে, উল্টে নিজে বেআইনিভাবে ম্যাচের মধ্যে ঢুকেও গেল আর ম্যাচটা জিতেও গেল। তো এইটা একটা সিচুয়েশান হতে পারে। তো এটা হওয়া চান্স তো অনেক রয়েছে, এমনটা নয় যেটা হতে পারে না, এটা একদমই হতে পারে। আমরা এই রয়্যাল রাম্বল এটা দেখতে পেলেও পেয়ে যেতে পারি, এটার চান্স তো অনেক বেশি রয়েছে। আর যেখানে রকের হাতে ক্রিয়েটিভ কন্ট্রোলস রয়েছে, তারপর রক তো কোম্পানির বস, তার কথাই শেষ কথা, ফাইনাল ডিসিশন তো সেই নেবে। তো এইটা তো আমরা দেখতে পেতেই পারি। আর যদি ফাইনালি রয়্যাল রাম্বল এরকম কিছু একটা হয়, তাহলে তো ভাই রিয়াকশান তো দেখার মতো হবে। আর তাছাড়া দেখতে গেলে এখন আমি চেক করলাম ব্যাটিং ওয়ার্ডসে জন সিনা এতদিন 1 নম্বরে ছিল, কিন্তু এখন জন সিনা 2 নম্বরে চলে এসছে, আর এখন 1 নম্বরে চলে গেছে ফাইনাল বস রকের রয়্যাল রাম্বল জেতার চান্সই খুব বেশি এখন, মানে ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং। তো জন সিনা নিচে নেমে গেছে, এটার জন্য একটু খারাপ তো লাগছে, আর রক এখন ওপরে চলে গেছে। তো ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিংই যদি হয়, তাহলে এই 31 নম্বরে রকের এন্ট্রি করাটা এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, হয়তো আমরা এটা দেখতে পেয়ে যাব। দেখতে গেলে রয়্যাল রাম্বলের আর মাত্র 1 মাসই টাইম বাকি আছে, আর 1 মাসের মধ্যে যদি ব্যাটিং ওয়ার্ডসে খুব একটা চেঞ্জেস না আসে, তাহলে রকই 1 নম্বরে থাকবে। আর হয়তো আমরা ওই 30 জনের লিগাল এন্ট্রি হওয়ার পর আমরা দেখতে পাবো যে রক 31 নম্বরে এন্ট্রি নিয়েছে বেআইনিভাবে, সে ম্যাচের রুলস চেঞ্জ করে দিয়েছে, সে তার ক্ষমতার অপব্যবহার করছে, আর সে রয়্যাল রাম্বলও জিতে নিয়েছে। তো এইটাও
দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। হলে তো খুবই ভালো হয়, এবার যদি না করে তাহলে আর কিছু বলার নেই। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র 30 মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ নয়, বরং 30 ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচেও একটা ব্যাটিং ওয়ার্ডসে বড় চেঞ্জ এসছে। এতদিন তো ব্যাটিং ওয়ার্ডসে 1 নম্বরে ছিল অ্যালেক্সা ব্লিস শুধুমাত্র রিটার্ন করবে না, বরং রয়্যাল রাম্বল জিতবে, এটা ব্যাটিং ওয়ার্ডস বলছিল। কিন্তু এখন ব্যাটিং ওয়ার্ডসে 1 নম্বরে চলে গেছে বেকি লিঞ্চ। অ্যালেক্সা ব্লিস রিটার্ন তো করবে, তবে রয়্যাল রাম্বল জিতবে না, রয়্যাল রাম্বল বেকি লিঞ্চই জিতবে, এমনটা ব্যাটিং অডস বলছে। তো অডসে তো অনেক বড় চেঞ্জ এসছে। আমি তো ভেবেছিলাম যে জন সিনাই 1 নম্বরে থাকবে, কিন্তু জন সিনা 2-এ চলে এলো, রক 1-এ চলে গেল। অ্যালেক্সা ব্লিসের 1 নম্বরে থাকা সেন্সটা বেশি বানাচ্ছিল, কিন্তু সেও সেখান থেকে সরে গেল, আর এখন বেকি লিঞ্চ হয়ে গেছে 1 নম্বরে। কদিন পর হয়তো গিয়ে দেখবো শার্লিট প্লেয়ারও 1 নম্বরে চলে গেছে। তো এরকম শিফট হতে থাকে, আমি চেক করতে থাকবো আর তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। হ্যাঁ, সবার লাস্টে কথা বলবো আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তো জন সিনা তো ব্যাটিং অর্ডসের লিস্টে 1 থেকে 2-এ চলে গেছে, তবে এই যে নিউজটা আছে সেটাও খুব একটা খারাপ নয়। যেমনটা কিছুদিন আগে বলেছিলাম যে জন সিনার ম্যাচ রেসলমেনিয়াতে লোগান পলের সাথে সেট করা হচ্ছে, ডাব্লিউডাব্লিউ এমনটাই প্ল্যান করে রেখেছে, কিন্তু সেটা ফ্যান্সরা তো শুনে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে রেসলমেনিয়ার মতো স্টেজে জন সিনার সাথে আরও বড় সুপারস্টারের ম্যাচ করানো উচিত, লোগান পলের সাথে অন্য কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে ম্যাচ করিয়ে দিলে ভালো হয়। তো ফ্যান্সরা তো ক্রিটিসাইজ করেছে, কিন্তু শুধুমাত্র ফ্যান্সরা নয়, ডাব্লিউডাব্লিউতে অথরিটিতে যে হায়ার পোস্টে যারা রয়েছে, মানে শুধুমাত্র ট্রিপল এইচ তো একা ডাব্লিউডাব্লিউকে চালায় না, অথরিটিতে আরও অনেক লোক রয়েছে। তো তারাও এটা পছন্দ করছে না। ট্রিপল এইচ চেয়েছিল যে জন সিনার সাথে লোগান পলের ম্যাচ হয়, ট্রিপল এইচ এরকম আলতু ফালতু জিনিস মাঝে মাঝেই চেয়ে বসে, কিন্তু বেশিরভাগ অথরিটিতে যারা আছে তারা এই ম্যাচটা পছন্দ করছে না। তার ফলে আপাতত জন সিনার সাথে লোগান পলের যে ম্যাচটা রেসলমেনিয়াতে হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমরা রেসলমেনিয়াতে সম্ভবত এই ম্যাচটা দেখতে পাবো না, তবে তার জায়গায় একটা আরও বড় আর ভালো ম্যাচ ডিসকাস হচ্ছে। এখন ডাব্লিউডাব্লিউতে ডিসকাসিং চলছে যে কোডি রোডসের এগেনস্টে জন সিনাকে ম্যাচ দেওয়া হবে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য। এটা এখনও কিছু কনফার্ম নয়, তবে ডিসকাস চলছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। পিডব্লিউ ইনসাইডার রিপোর্ট করেছে, তো পিডব্লিউ ইনসাইডার বলছে তখন তোমরা এটা প্রায় 99% তোমরা শিওর ধরতে পারো। আপাতত এখন ডিসকাসিং চলছে, কিন্তু কোনো কিছু কনফার্ম হয়নি, মানে হবেই হবে এমন কোনো কথা নেই। তবে লোগান পলের সাথে ম্যাচ লড়ার থেকে রেসলমেনিয়াতে কোডির এগেনস্টে চ্যাম্পিয়নশিপের ম্যাচ লড়া, এটা তো খুবই ভালো রিজন। তো যাকে বেঁচে গেলাম এবারে, যদি এটা সত্যি হয় তো খুবই ভালো হবে। আমরা জন সিনার সাথে গান্থারের ম্যাচ দেখতে চাইছিলাম, সেটা হওয়ার চান্স তো কম লাগছে, তবে মনে হচ্ছে আমরা জন সিনার সাথে কোডি রোডসের একটা ম্যাচ দেখতে পেলেও পেতে পারি। আর পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে এই ম্যাচে হয়তো রকের কিছু একটা চান্স হতে পারে, যদি আমরা রোমান ভার্সেস রকের ম্যাচ এবছর দেখতে না পাই, যেটার চান্স অনেক বেশি আছে। ডাব্লিউডাব্লিউ তো সেই 2021 সাল থেকে ঝুলিয়ে রেখেছে রোমান ভার্সেস রকের ম্যাচ, এখন তো শুনছি 2026 সালে কি দেখতে পাবো। তো সেই হিসাবেই বলছি 2025 সালে হয়তো রোমান ভার্সেস রকের ম্যাচটা হবে না। তো আমরা এইখানে হয়তো কোডির এই ম্যাচটাতে জন সিনা আর রককেও দেখতে পেতে পারি, হয়তো বলা যায় না ট্রিপল থ্রেট ম্যাচও করেই দিতে পারে। আর তাছাড়া তো রকের সাথে কোডির ম্যাচ হবে রেসলমেনিয়াতে, এটা আমরা অনেক দিন ধরেই শুনছি, আর জন সিনাকে হয়তো এতে অ্যাড করে দেবে, তো একটা ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে। তবে রকের যদি অন্য কোনো সিন হয়ে যায় তো আমরা কোডি ভার্সেস জন সিনার ম্যাচটাই হয়তো দেখতে পাবো। আপাতত এখন এমনটাই প্ল্যান চলছে, তবে প্ল্যান ক্যান্সেল হয়ে যেতে পারে, এতে কিছু বলার নেই। হয়তো দেখতে পেলাম এরকম কিছুই হলো না, একেবারে লাস্টে গিয়ে আমরা অন্য কোনো ম্যাচের সেট আপ দেখতে পেয়ে গেলাম, জন সিনা চলে গেল অন্যদিকে, কোডি চলে গেল অন্যদিকে, আর রক চলে গেল অন্যদিকে। তো এখনই অত কনফার্ম বলা যাচ্ছে না, আপাতত রয়্যাল রাম্বলটা কাটুক, তারপর আমাদের সামনে পুরো সিনারিওটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের আমার নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নিউজ ভিডিওতে।